10 দলীয় শিবিরে এদেশের আলেম ওলামা, জুলাইয়ের বিপ্লবীরা, এদেশের দেশপ্রেমিক, এদেশের ভারত বিরোধী মানুষের ঐক্যবদ্ধ হয়েছে। এর বিপরীতে ভারতের দালালেরা আমাদের সান্দা ভাইদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। সান্দা ভাইয়েরা এখন তারা ফ্যামিলি কার্ড দিচ্ছে। আমি পরামর্শ দেব, আপনারা সান্দা কার্ড বিতরণ করেন, আপনাদেরকে মানাবে। এর প্রতীক, ইনসাফের প্রতীক, আগামী সমাজ ব্যবস্থায় এদেশের মানুষকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। তাদেরকে সন্ত্রাস থেকে মুক্তি দিবেন, চাঁদাবাজ থেকে মুক্তি দিবে, দখলদারিত্ব থেকে মুক্তি দিবে। নির্বাচনে উত্তেজিত করার চেষ্টা হবে, আপনারা কেউ উত্তেজিত হবেন না। সর্বস্তরের নারী পুরুষকে একথা পৌঁছে দিবেন, জামাত ইসলামী নির্বাচনে এসেছে শুধু নিজেদের বিজয় নিশ্চিত করার জন্য নয়, জামাত ইসলামী এসেছে এদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে। আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের মনোনীত মানুষকে ভোট দেবেন, কোন শক্তি আপনাদেরকে বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা বলে দিতে চাই, আমরা কেন্দ্র দখল করব না, কিন্তু যারা কেন্দ্র দখল করতে যাবেন ঘর থেকে বিদায় নিয়ে, মা বোনদের থেকে, ছেলে মেয়েদের থেকে শেষ সালাম দিয়ে দেন। কারণ আমরা কারোর উপর আঘাত করব না। আমাদের ব্যালট বক্সে হাত দিয়ে দিবে, সে হাত আর শরীরে থাকতে দেওয়া হবে। জামাত ইসলামী জোটের মাধ্যমে কোন দেশ শাসন করার জন্য ক্ষমতা যেতে চায় না। জামাত ইসলামী দেশের 18 কোটি মানুষের সেবা করতে চায়। না ভোটের বিপক্ষে গিয়ে হা ভোটের পক্ষে থাকবো, কারণ এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমি কয়েকটা পয়েন্ট বলি, সবগুলো পয়েন্ট না। কেন ওরা কোন উদ্দেশ্যে না এর পক্ষে গেছে আমরা জানি না। ওনারা হয়তো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। 10 বছরের উপর কোনো প্রধানমন্ত্রী বা এমপি থাকতে পারবে না, এটা কি ভালো নয়? এটার মাধ্যমে পেসিস কায়েম হবে না, এটার মাধ্যমে স্বৈরতন্ত্র কায়েম হবে না, বাকশাল কায়েম হবে না। এটা যারা পছন্দ করে না, ওরা বাংলাদেশের জাতশত্রু, এরা ভারতের গোলাম।